নমস্কার, প্লামিস্ট্রি লার্নিং ক্লাসে সকলকে স্বাগত। আজ আমরা জানব হাতের করতলে আয়ুরেখা কোনটি, এই আয়ুরেখা কীরকম আকৃতির হলে কি ফল দেয় বা আয়ুরেখা থেকে আমরা কি কি জানতে পারি। আয়ুরেখা হলো এমন একটি রেখা যেটি হাতের করতলের এই বৃহস্পতির পর্বত এর ঠিক নিচে অথবা এই রাহুর পর্বতের থেকে নির্গত হয়ে মণিবন্ধে এসে মেশে, অর্থাৎ এই রাহুর পর্বত থেকে নির্গত হয়ে এসে মণিবন্ধে এসে মেশে। এছাড়াও বলা যেতে পারে শুক্রের পর্বতকে ঘিরে রাখে যে রেখা, শুক্রের পর্বত, এটি হচ্ছে শুক্রের পর্বত, এই শুক্রের পর্বতকে ঘিরে রাখে যে রেখা তাকে বলবো আমরা আয়ুরেখা। এই আয়ুরেখা থেকে আমরা সাধারণত কোনো জাতকের আয়ুর বিচার বিবেচনা করে থাকি, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। শুধু আয়ুরেখা দেখে মানুষের বা জাতকের আয়ু বিচার করা ঠিক নয়। মানুষের বা জাতকের আয়ু বিচার করতে গেলে তাকে যেমনি আয়ুরেখা দেখতে হবে, তেমনি ভাগ্যরেখা দেখতে হবে। এখান থেকে আসে ভাগ্যরেখা, এই ভাগ্যরেখাটি বিবেচনা করতে হবে এবং তার শিরোরেখা বিবেচনা করতে হবে, হৃদয় রেখা বিবেচনা করতে হবে। এইগুলি বিবেচনা করে তবেই তার আয়ু নির্ধারণ করা সঠিক বলে মনে হয়। কখনো কখনো আবার রবি রেখাকেও এর মধ্যে আনতে হয়, যেগুলি বিবেচনা করে সঠিক আয়ু নির্ধারণ করা সম্ভব। এই আয়ুরেখা থেকে মানুষের সাধারণত স্বাস্থ্যের কথা বিবেচনা করা হয়। এই আয়ুরেখা যদি কোনো জায়গায় ভাঙা থাকে বা কাটা থাকে, অর্থাৎ যেমন এই পাশে আমি ছবিটি দেখিয়ে দিচ্ছি, আয়ুরেখা এই অবধি এসে এখান থেকে ভেঙে গিয়ে আবার নতুন করে শুরু হয়, এই যে ভাঙা অংশটা, অর্থাৎ এই আয়ুরেখাটিকে সমান 70টি ভাগে ভাগ করতে হবে। ভাগ করার পরে এই ভাগে তার যে বয়সটা আসবে সেই বয়সে তার কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে, শারীরিক স্বাস্থ্যহানি ঘটতে পারে, এই ধরনের ঘটনা ঘটতেই পারে। এর মানে এই নয় যে এই বয়সে এসে তার মৃত্যু ঘটবে। এই আয়ুরেখা থেকে, এই যে আয়ুরেখাটি আমি এঁকেছি, এই আয়ুরেখা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। সেটি কি, এই আয়ুরেখাটি যে এরিয়াটিকে বেষ্টিত করে রাখে সেটা হচ্ছে শুক্রের পর্বত। এই আয়ুরেখা যদি শুক্রের পর্বতটিকে, অর্থাৎ এই অঞ্চলটিকে যদি ছোট করে নিয়ে আসে, তবে সেক্ষেত্রে সেই ব্যক্তির সে নির্জীব প্রকৃতির হয়, সে অকর্মণ্য টাইপের হয়, সে অলস প্রকৃতির হয় এবং বিবাহের ক্ষেত্রে তার তীব্র অনিচ্ছা বা অনীহা থাকে। কিংবা এই আয়ুরেখা যদি শুক্রের পর্বতটিকে অনেক বড় করে দেখায়, তবে সেক্ষেত্রে সেই ব্যক্তি খুব প্রাণচঞ্চল বা উজ্জীবিত বা কর্মঠ বা বিবাহের ক্ষেত্রে তীব্র আকাঙ্ক্ষা, এমনকি নারী সঙ্গের প্রতিও প্রচুর আগ্রহ থাকে। আমি আগেই বলেছি, এই আয়ুরেখা থেকে মানুষের স্বাস্থ্যর কথা সবচেয়ে বেশি বিবেচনা করা উচিত, কারণ এই আয়ুরেখা থেকে দেখেই মানুষের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সঠিকভাবে বলা যায়। কোনো রেখা যদি এই আয়ুরেখাকে ক্রস করে বা আড়াআড়ি পার করে বৃহস্পতির পর্বতের দিকে যায়, অর্থাৎ বৃহস্পতির পর্বতের দিকে যায় এবং বৃহস্পতির পর্বতে যদি কোনো জাল চিহ্ন থাকে, জাল চিহ্ন বলতে এই যে এই ধরনের চিহ্ন যদি থাকে, তবে সেক্ষেত্রে জাতক বৃহস্পতির গ্রহ দ্বারা প্রভাবিত যে সমস্ত শারীরিক অঙ্গ আছে সেইগুলো রোগ ব্যাধিতে আক্রান্ত হবে। এক্ষেত্রে আমি একটি কথাই বলবো, এই যে এই বৃহস্পতি অভিমুখে যে রেখাটি আয়ুরেখার যে অংশে ছেদ করেছে বা ক্রস করেছে, এই বয়সে এসে তার এই বৃহস্পতি গ্রহের প্রভাবিত সমস্ত অঙ্গ দ্বারা রোগাক্রান্ত হবে। ঠিক একইভাবে কোনো রেখা আয়ুরেখাকে যদি ক্রস করে সে শনির পর্বতের দিকে যায় এবং শনির পর্বতে যদি কোনো ক্রস বা জাল চিহ্ন, ক্রস চিহ্ন বা জাল চিহ্ন থাকে, ক্রস বলতে এই রকম ক্রস, এই ক্রস চিহ্ন থাকে, সেক্ষেত্রে জাতক শনি গ্রহের দ্বারা প্রভাবিত
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রোগ ব্যাধি আক্রান্ত হবে। ঠিক একইভাবে কোনো রেখা যদি আয়ুরেখাকে ক্রস করে রবির পর্বতের দিকে যায় এবং রবির পর্বতে জাল চিহ্ন থাকে, রবি গ্রহ দ্বারা প্রভাবিত অঙ্গ প্রত্যঙ্গের ব্যাধিতে ভুগবে। আর আবার ওই একই রকম যদি কোনো রেখা আয়ুরেখাকে আড়াআড়িভাবে ক্রস করে সে যদি বুধের পর্বতের দিকে যায় এবং বুধের পর্বতে ক্রস চিহ্ন থাকলে সেক্ষেত্রে ওই ব্যক্তি বুধের গ্রহ দ্বারা প্রভাবিত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে রোগ ব্যাধিতে আক্রান্ত হবে। আয়ুরেখা সম্পর্কিত আলোচনা আজ এই অবধি। পরের ভিডিওতে আরও এই আয়ুরেখা সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হবে।